বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে সিলেট জামায়াতে ইসলামীর এক আসনের মাওলানা হাবিবুর রহমান আজকে নির্বাচনী প্রচারণা চালান এবং এখানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জনগণের মধ্যে একই কথা বলতে শোনা গেছে, দাঁড়িপাল্লায় এবার তারা ভোট দেবেন। প্রতিটি দোকানে এবং টোকের বাজারের প্রতিটি দোকানে যান এবং তাদের কাছে হাত মিলান, তাদের খোঁজখবর নেন জামায়াত ইসলামীর যে প্রার্থী রয়েছেন মাওলানা হাবিবুর রহমান। তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আমি বেশি দূরে যাব না। ৫ আগস্ট থেকে শুরু করে আজকে এই ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়িয়ে গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার একমাত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না, তারা মানুষকে ভালো। তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে এলাকার পরিচিত আছে, অপরিচিত জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। অপরিচিত জায়গায় যেই পাড়া, যার যে পাড়া আছে এই পাড়া 2 জনকার 4 জনকার লিফলেট লইয়া বাড়িয়া করে, এই মানুষের বাড়ি তো ভাড়া, কিন্তু তার বাড়ি নাই, ভাড়া তো। এই লিফলেট লইয়া আপনারা গণসংযোগ করবা। অবস্থা খুবই ভালো গেলে মানুষ আপনার লাগে দোয়া করবো আর দেখবা এই কাজটা আমরা করতাম পারি। আর ইলেকশন দিয়ে তারা সেন্টারে নিয়ে যাইতে পারি, ভোট দিয়ে আসে ভাই, ভোটে যে বাড়াইতে পারি সেন্টার আমরা পাস করবো ইনশাআল্লাহ। আগেও বলছি যে এটা একটা ভোট নাই, এটা কিন্তু একটা বিপ্লব। কারণ জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে চিন্তা ওর গান না 3টা জিনিস, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি, 3টার যদি পরিবর্তন করতে পারে তাহলে দেশের মানুষ শান্তি হইব ইনশাআল্লাহ। আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ।